আমাদের আড্ডার ছলে সামুদ্রিক কোনো যানের কথা উঠলেই সর্বপ্রথম মাথায় চলে আসে রহস্যে ঘেরা সেই টাইটানিক জাহাজটির কথা। টাইটানিক জাহাজ সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া পৃথিবীতে প্রায় অসম্ভব। চলুন তাহলে আজকে আমরা টাইটানিক সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে আসি, যেই তথ্যগুলো হয়তো আগে কোথাও শুনেননি। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। 1912 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যাত্রীবাহী জাহাজ ছিল টাইটানিক। জাহাজটির নির্মাণ কাজ শেষ করার পর ইঞ্জিনিয়াররা বলেছিল স্বয়ং ঈশ্বর এসেও এই জাহাজটিকে ডুবাতে পারবে না। নিয়তির কি নির্মম পরিহাস! যাত্রা করার 5 দিনের মাথায় জাহাজটি একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে সমুদ্রে ডুবে যায়। টাইটানিক জাহাজটি সর্বপ্রথম 1912 সালে 10 এপ্রিল সাউদাম্পটন থেকে তার যাত্রা শুরু করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। যাত্রা করার 5 দিনের মাথায় হিমশৈলের একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিকে জাহাজটি ডুবে যায়। জাহাজটি ডুবার 112 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত মানুষের মনে এই জাহাজ সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই। জাহাজটি ডুবার 73 বছর পর পর্যন্তও গবেষকরা খুঁজে পায়নি জাহাজটি কোথায় আছে, কিভাবে আছে। আর জাহাজটিকে খুঁজে পাওয়ার 40 বছর পর্যন্তও এটিকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জাহাজটি নির্মাণ করতে 3000 শ্রমিকের 3 বছর সময় লেগেছিল, আর এটি লম্বায় ছিল 883 ফুট। জাহাজটি নির্মাণ করার সময় 2 জন শ্রমিক মারাও গিয়েছিল। জাহাজটি নির্মাণ করতে ওই সময় খরচ লেগেছিল $7.5 মিলিয়ন। বর্তমান হিসাব করলে তা 200 মিলিয়নের কাছাকাছি, আর বাংলা টাকায় এটিকে হিসাব করলে 1689 কোটি টাকার মতো প্রায়। জাহাজটি এতটাই বড় ছিল যে 3547 জন লোক একসাথে জাহাজটিতে যাত্রা করতে পারত। যেদিন টাইটানিক জাহাজটি ডুবে যায় সেদিন টাইটানিকে যাত্রী ছিল 2223 জন, আর সেখান থেকে নিহত হয়েছিল প্রায় 1500 লোক। সংঘর্ষের পর জাহাজটি ডুবতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 40 মিনিট। সেই আমলেই টাইটানিকের একটি ফার্স্ট ক্লাস টিকেটের দাম ছিল 870 পাউন্ড। ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য জাহাজটির ভিতরে জিমনেশিয়াম, টার্কিশ বাথরুম, ক্যাফে, ডাইনিং রুম সহ আরও অনেক সুবিধা ছিল। আর অন্যদিকে থার্ড ক্লাস একটি টিকেটের দাম ছিল মাত্র 3 পাউন্ড। জাহাজটি রওনা করার সময় যাত্রীদের খাবারের জন্য 75,000 পাউন্ড ফ্রেশ মাংস নিয়েছিল, আর সেখানে মুরগির মাংস ও হাঁসের মাংসই ছিল 25,000 পাউন্ড। জাহাজটির ভেতরে 16,850টি বিয়ার, স্প্রিট ও উইস্কির বোতল ছিল। সাথে প্রচুর পরিমাণ ফল নিয়েছিল, আর ডিম নিয়েছিল 40,000। জাহাজটি শুধু মানুষ আর খাবারই নেয়নি, জাহাজটিতে 3300 ব্যাগের মতো চিঠি নিয়েছিল, আর যার পরিমাণ ছিল 70 লক্ষেরও বেশি। জাহাজটির 29টি বয়লারে প্রতিদিন 650 টন করে কয়লা পোড়ানো হতো। সেই সময় পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির জাহাজ ছিল টাইটানিক। জাহাজটির যখন বরফখণ্ডের সাথে সংঘর্ষ হয় তখন জাহাজটির গতি ছিল 22.5 নটিক্যাল মাইল। প্রায় 26 মাইল বেগে বরফখণ্ডের সাথে টাইটানিক জাহাজটির সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার মাত্র 40 সেকেন্ড আগে ক্যাপ্টেন বরফখণ্ডটিকে দেখতে পায়, আর এত দ্রুত সময়ের মধ্যে ক্যাপ্টেনের পক্ষে অন্যদিকে জাহাজটিকে ঘুরানো সম্ভব ছিল না। সংঘর্ষ হওয়ার পর ক্যাপ্টেন নিকটবর্তী জাহাজের কাছে সাহায্য চায়, আর তখন নিকটবর্তী জাহাজটি ছিল 58 মাইল দূরে। টাইটানিক জাহাজটির যেখানে সংঘর্ষ হয় সেখান থেকে নিকটবর্তী স্থলভূমির দূরত্ব ছিল 400 মাইল। দুর্ভাগ্যবশতভাবে ইমিডিয়েটলি কেউ তাদেরকে কোনো সাহায্য করতে পারেনি। সংঘর্ষ হওয়ার প্রায় 1 ঘন্টা পর প্রথম লাইফবোটটি নামানো হয়। প্রথম লাইফবোটটিতে 65 জন লোক ধারণ ক্ষমতা থাকলেও তাড়াহুড়া করে সেখানে 27 জন লোক ধারণ করা হয়েছিল। সংঘর্ষের 1.5 ঘন্টা পর টাইটানিকের সব লাইট বন্ধ হয়ে যায়, আর এর 8 মিনিট পর জাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। ভেঙে 2 টুকরো হওয়ার মাত্র 2 মিনিট পর 46,000 টন ওজনের জাহাজটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। তখন পানির তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রে ভেসে থাকা মানুষগুলো পানিতে 15 মিনিটের বেশি টিকতে পারেনি। জাহাজটি পানির নিচে ডুবে যাওয়ার 1 ঘন্টা পর কারপেথিয়া জাহাজটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। ততক্ষণে জাহাজটির 1500-র অধিক যাত্রী মারা যায়। পরে সেখান থেকে জীবিত 750 জন যাত্রী নিয়ে সকাল 8:30 দিকে কারপেথিয়া নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করে।
3 দিন পর অর্থাৎ 18 এপ্রিল রাত 9টায় কার্পেথিয়া নিউ ইয়র্কে গিয়ে পৌঁছায়। তখন টাইটানিক জাহাজটি সমুদ্রের 2.3 মাইল নিচে তলিয়ে গিয়েছিল, আর এর ধ্বংসবিশেষ 15 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডুবে যাওয়ার 73 বছর পর 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ প্রথম খুঁজে পায় বিজ্ঞানীরা। কেন টাইটানিকের ধ্বংসবিশেষ এখনও সমুদ্র থেকে উদ্ধার করা যায়নি, এটা সম্পর্কে পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।